ওয়েলকাম টু ওয়াচডগ জার্নালিজম টিউশন ক্লাসেস। আমি অর্ক। তো পরীক্ষা সবার পিছিয়ে গেছে, সবাই বেশ আনন্দে রয়েছে, কিন্তু বেশি আনন্দ আবার ভালো নয় পড়াশোনার পক্ষে। তো আমাকে বলা হয়েছিল যে সাজেশনটা একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়ার কথা। তো আমি সাজেশনটা তাই নিয়ে এলাম। তো আমাদের এই বছর ক্যালকাটা ইউনিভার্সিটির মাইনরদের যাদের রয়েছে, তো মাইনরদের এবার আমরা দুটো পেপার দেখতে পাচ্ছি। একটা পেপার রয়েছে আমাদের ডিএসসি 3, যেখানে রিপোর্টিং, এডিটিং এবং তার প্র্যাকটিসগুলো রয়েছে, এবং অন্যদিকে রয়েছে আমাদের কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড সোসাইটির ক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে দুরকম। প্রথম ঘটনা হচ্ছে এইটা, এই যে তুমি যদি এন্টায়ার সিলেবাসটা যদি দেখো আমাদের ডিএসসি 3 এর, তো এন্টায়ার সিলেবাসের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট এরিয়া যেটা শর্ট প্রশ্ন এবং 5 নম্বরের যে ফরম্যাট যেগুলো থাকবে তাদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি আমাদের ইউনিট 2 এবং ইউনিট 3, এবং বাদবাকি যত যা বড় প্রশ্নের যা ইতিহাস বা বড় প্রশ্ন যা আসবে না আসবে, সেগুলো যাবে হচ্ছে গিয়ে আমাদের ডিএসসি 3 এর থেকে। অ্যাজ ইট ইজ সেরকম যদি আমরা দেখি আমাদের ডিএসসি 4 এর জায়গাটার থেকে যদি আমি বলি, তো ডিএসসি 4 এর ক্ষেত্রে কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড সোসাইটির ক্ষেত্রে আমরা অ্যাজ আ জেনারেল মডেলগুলো তুমি যদি দেখো, মডেল থিওরিজ সব একসাথে রয়েছে। হ্যাঁ, মডেল থিওরিজ থেকে তো শর্ট প্রশ্ন তুমি মানে কোনটা ছেড়ে কোনটা লিখবে, খুব সহজ কিছু শর্ট কোশ্চেন্স ওরা দেবে। আমার মনে হয় না খুব একটা বাইরের কিছু ওরা দেওয়ার কথা চেষ্টা করবে। তবে হ্যাঁ, এইখানে একটা খুব বড় বিষয়, যেহেতু মডেল থিওরি একসাথে রয়েছে না, তাই মডেল থিওরির ক্ষেত্রে তুমি যেরকম ধরো লাইক সেমিওটিক্স, সেমিওটিক্স একটা তোমার খুব বড় জায়গা, যেই জায়গা থেকে তোমার খুব ইম্পর্টেন্ট মডেল তোমার হতে পারে। বা ধরো নরমেটিভ থিওরি অফ প্রেস খুব বড় একটা জায়গা হতে পারে। হ্যাঁ, বা ধরো পাবলিসিটি মডেল, এগুলোর থেকে তুমি যেরকম কোশ্চেন্স পাবে, 1 স্টেপ ফ্লো থিওরি, 2 স্টেপ ফ্লো থিওরি, ডেভেলপমেন্ট প্যারাডাইম, 2 স্টেপ ফ্লো থিওরি, ম্যাকব্রাইট কমিশন, তুমি এদের ক্ষেত্রেও তুমি পাবে। এইবার প্রশ্ন হচ্ছে তাহলে আউটলাইন কি হবে? আচ্ছা, তো আমি এইখানে যেই কোশ্চেন্স গুলো দিচ্ছি, অবশ্যই সেই কোশ্চেন্স গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই বলে যে বাদবাকি প্রশ্নগুলো পড়বে না একেবারেই কিন্তু সেটা নয়। এই যে সাজেশন যেটা আমি দিচ্ছি, এই সাজেশনটা শুধুমাত্র তাদের জন্যে যারা সারা বছর পড়ার খুব একটা বেশি সময় যারা কেউ পায় না, তাদের যাতে একটু ঠিকঠাক হয় সেই কারণে সাজেশনটা দেওয়া। তো আমরা যদি দেখি আমাদের এক্সাম সাজেশন জার্নালিজমের ইউনিট 1, এটা ডিএসসি 3 এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হু কল্ড দ্য ব্যাকবোন অফ দ্য নিউজ পেপার, ডিফাইন দ্য সাব এডিটর, হেডলাইন। আচ্ছা, এখানে টাইপস অফ হেডলাইনও কিন্তু দিতে পারে, তোমায় দিয়ে দিল যে বলো দেখি ব্যানার হেডলাইন কাকে বলে। ওকে, আচ্ছা, হ্যামার হেডলাইন কি, ডবল ডেকার কি, ট্রিপল ডেকার কি, এরকম প্রশ্ন দিতে পারে। আচ্ছা, হোয়াট ইজ ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফরেন্স করেসপন্ডেন্ট। আচ্ছা, বিট রিপোর্টিং দিতে পারে, ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ইন্টারপ্রেটিভ জার্নালিজম, দুজন করে সাংবাদিকের নাম ভালো করে মাথায় রাখবে। আচ্ছা, হিউম্যান ইন্টারেস্টিং স্টোরি কাকে বলে, একজন হিউম্যান ইন্টারেস্টিং স্টোরি রাইটারের নাম দেবে, এবং তোমাকে যেই প্রশ্নই দিক না কেন, 1 নম্বর বাদে আর অন্য কোনো জায়গায় যেই প্রশ্নই দিক না কেন, তোমার নিজের একটা পছন্দের হিউম্যান ইন্টারেস্টিং স্টোরি কতদিন কবে বেরিয়েছিল, কোন পেপারে বেরিয়েছিল, সেটা দিয়ে একটু বলে দেবে। অ্যান্ড দেন সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে পেজ 3 এডিটোরিয়াল নিউজ পেপার, হ্যাঁ, কলম, তাদের এগ্রিকালচার জার্নালিজম কি, হোয়াট ইজ দ্য সায়েন্স জার্নালিজম, হ্যাঁ, রোল অফ চিফ রিপোর্টার। আচ্ছা, এখানে কিন্তু কিছু কিছু সংবাদপত্রের তোমার প্রতিষ্ঠানের মানে টাইমলাইন, মানে কবে কোন পেপার এস্টাবলিশ হয়েছে তাদের টাইমলাইন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। যদি তুমি দেখো, এখানে তোমাকে এটাও জিজ্ঞাসা করে নিতে পারে যে কোন পেপারের এডিটর কে, সেটাও কিন্তু তোমার এখানে জিজ্ঞাসা কিন্তু তোমার করবে। সুতরাং সেই জায়গাটাও ভালো করে দেখবে। এইবার আসি হচ্ছে আমাদের ২ নম্বরে। ২ নম্বরে ওরা আবার দেয় হচ্ছে ১০ টা। এটা কিন্তু তোমাদের ফরম্যাট অনুযায়ী কিন্তু দেওয়া হচ্ছে। এবার ২ নম্বরের ১০ টার ক্ষেত্রে দেখবে তোমাকে না এখানে এই রুলস অ্যান্ড রেসপনসিবিলিটিস নিয়ে খুব প্রশ্ন করবে। এবার এই রুলস অ্যান্ড রেসপনসিবিলিটির ক্ষেত্রে সাব এডিটর, তার রেসপনসিবিলিটি কি? আচ্ছা, এক্সপ্লেইন দ্য রোল অফ নিউজ এডিটর, তার রেসপনসিবিলিটি কি? আচ্ছা, ডিস্টিংগুইশ বিটুইন এডিটোরিয়াল অ্যান্ড পোস্ট এডিটোরিয়াল, ডিফারেন্সেস কি? আচ্ছা, রাইট আ শর্ট নিউজ অন হেডলাইন অ্যান্ড প্রিন্সিপালস, তাই নিয়ে একটা কোশ্চেন্স হবে। আচ্ছা, ফটো জার্নালিজম এবং তাদের এরিয়াগুলোকে নিয়ে একটা প্রশ্ন হবে। হ্যাঁ, সেই জায়গার ক্ষেত্রে তোমার একটা এক্সাম্পল কন্ডিশনস, তার উপরে প্রশ্ন হবে। স্পেশাল করেসপন্ডেন্ট কি, তাদেরকে নিয়েও তোমার একটা প্রশ্ন হবে। দেন যদি আমরা দেখি আমাদের সাবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ কোশ্চেনের ক্ষেত্রে, যেহেতু 15 নম্বরের প্রশ্ন, তো 15 নম্বরের প্রশ্নে আমি মোটামুটি যেগুলো দিয়েছি এগুলো কিন্তু তোমাদের ওই প্রিভিয়াস ইয়ার কনসেপ্টের ওপরেই ধরে রাখো। আমি ইউনিট ওয়াইজ
ওয়াইজ আমি দিয়ে দিয়েছি যাতে করে সবার জিনিসগুলো সুবিধা হয়, যাতে করে তোমার সবার প্রসেসগুলো যাতে ঠিকঠাক থাকে। আচ্ছা, হাইলি ইম্পোর্টেন্ট, হাই প্রবাবিলিটি আর এক্সপেক্টেড অ্যানালিটিক্যাল কোয়েশ্চেনস এগুলো আমাদের হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের ক্ষেত্রে। অর্থাৎ আমাদের মানে ডিসকাস দ্য প্রিন্সিপালস অফ রাইটিং এডিটোরিয়াল, পোস্ট এডিটোরিয়াল ইন ইন্ডিয়ান এক্সাম্পলস সেখান থেকে যাবে। স্পেশালাইজেশন রিপোর্টিং এর ক্ষেত্রে খুব ভালোভাবে ইন্টারপ্রিটেটিভ ইনভেস্টিগেটিভ জার্নালিজম। আচ্ছা, এখানে কিন্তু হোয়াট ডু ইউ থিংক এই টাইপ অফ কোয়েশ্চেনস দেবে। সেই জায়গার ক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেনস গুলোকে বেশ একটু হাতে ধরে কিন্তু লিখতে হবে। অ্যান্ড দেন অ্যাজ আ অ্যাপ্লাইড কোয়েশ্চেনস ফর ইম্পোর্টেন্স এগুলো প্রিভিয়াস ইয়ারে ফাইন্যান্সিয়াল, বিজনেস। হ্যাঁ, তবে আমি বলব বিজনেস রিপোর্টিংটাকে তারাই পড়বে যারা বাদবাকিগুলোকে খুব একটা ভালো করে পড়তে পারছো না বা ধরো বুঝতে পারছো না সেই জায়গার ক্ষেত্রে। এবং তারপরেও একটা খুব বড় বিষয়, থার্ড পেপারটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট এরিয়ার দিক থেকে যদি আমরা দেখি, এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন এসছে। পেজ 3 রোল, ইমপ্যাক্ট এরিয়া, তাদের টেকনিক, ইউজ, ইম্পোর্টেন্স কলমের যে এরিয়াগুলো সেইগুলো। হ্যাঁ? এবং আমরা যদি আমাদের টপ 10 ইন কন্টেন্ডার যদি দেখি যে টপ 10 এরিয়া আমাদেরকে খুব ভালো করে পড়ে গেলে পরীক্ষাটা ভীষণ ভালো যেতে পারে। আ সেই জায়গার ক্ষেত্রে আমরা তোমার দেখতে পাচ্ছি চিফ রিপোর্টার, নিউজ কোঅর্ডিনেটর, হ্যাঁ? ধরো যারা রয়েছে তাদের এই এরিয়াটা ভীষণ ইম্পোর্টেন্ট। তাদের ক্ষেত্রে এই কন্টেন্টার অফ এনভায়রনমেন্ট জার্নালিজম এই ধরনের জিনিসগুলো ভীষণভাবে ইম্পোর্টেন্ট। এইবার আমরা চলে আসি আমাদের ডিএসসি 4 এর এরিয়াতে। ডিএসসি 4 প্রচুর বড়। একে পড়াটা সবচেয়ে বেশি, মানে আগের পেপারটা যদি কম পড়ো কোনো প্রবলেম নেই। তবে এই পার্টিকুলার পেপারটা একটু বেশি পড়ো, তার কারণ এই পার্টিকুলার পেপারটা নিয়ে প্রচুর প্রশ্ন আসবে এবং এই পার্টিকুলার পেপারটাকে নিয়ে যদি ধরো তুমি যদি একটু স্টাডি আপ যদি করো, তাহলে দেখতে পাবে এই পেপারে এরকম প্রচুর কন্টেন্ডার, এই পেপারে এরকম প্রচুর জায়গা এরকম রয়েছে যেখানে ভর্তি, ভর্তি জিনিসপত্র আমাদের পরীক্ষায় আসবে। তো অ্যাজ আ ফার্স্ট 10 এরিয়া যদি আমি দেখি, তো সেখানে আমাদের আ ব্যা সেমিওলজি কি? আমরা নরমেটিভ থিওরিজ অফ প্রেস কি? তো এখানে যখন তুমি লিখবে না ১ নম্বর বা ২ নম্বর বলে তুমি যাই মেইনটেইন করো না কেন, একটুখানি মাথায় রাখবে যে ওই ২ লাইন ৩ লাইন লিখলে পরে কিন্তু হবে না। মোটামুটি একটা প্যারাগ্রাফ, একটু অল্প হলেও একটা প্যারাগ্রাফ লিখবে। এবং সবচেয়ে বড় কথা, যদি লাইক এখানে যে হু প্রপোজড দ্য টু স্টেপ ফ্লো থিওরি, আমি যদি এখন শুধু পল রেজারফোর্ড যদি আমি বলে দিই তাহলে পরে যে জিনিসটা নেমে যাবে তা কিন্তু নয়। বা নরমেটিভ থিওরির ক্ষেত্রে থিওডোর পিটারসনদের কথা বা স্ক্র্যামের কথা যদি তুমি না বলো, উইলবারদের কথাবার্তা, তাহলে পরে তোমার সেখানে কিছু দেবে না তোমাকে। ঠিক আছে? হোয়াট ইজ মিডিয়া কগনোমেরেট? তুমি লিখে দিলে, উদাহরণ দিলে না, কিন্তু তোমায় দেবে না। ইনফরমেশন সোসাইটি কাকে বলে? কি তার জিনিস? কি তার কাজ? রাইট? গ্রেভাইন মডেল কেন কাজ হয়? অর্গানাইজেশনাল কমিউনিকেশন এ পাবলিক রিলেশন এ কি তার ইমপ্যাক্ট? এই কোডগুলো যদি তুমি না দাও, তাহলে পরে কিন্তু তোমার যে এরিয়াটা, সেই এরিয়াটা প্রপারলি যাবে না। দেন আমাদের যে ৫ মার্কসের যে দুটো, সেই জায়গার থেকে এটা মাথায় রাখবে। এইখানে যে কনটেন্টিং গুলো দেবে, সেখানে যে দেখো এই যেখানে রয়েছে ডিফাইন, সাইন, কোড, হ্যাঁ? এবং তাদের এক্সাম্পলস যেগুলো, যেগুলো সব থাকবে, এদেরকেও কিন্তু তোমার একটা এনগেজমেন্ট এর থ্রু কিন্তু তোমায় দিতে হবে। হোয়াট ইস গেট কিপিং, মাস কমিউনিকেশন প্রসেস কি, শর্ট টার্ম ম্যাকব্রাইট কমিশনের ব্যাপার-স্যাপার কি, এগুলো সব তোমায় দেবে। এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট এরিয়া, যে ইম্পোর্টেন্ট এরিয়াগুলোকে মেইনটেইন করে আমাদের হাইলি কনফিডেনশিয়াল জিনিসপত্র তোমার থাকবে এবং ১০ নম্বরের প্রশ্নের জন্যে মানে একটা ভয়ংকর একটা দামামা বাজবে, সেটা হচ্ছে তার মডেলের ক্ষেত্রে। কোনো মডেল লিখবেই না উইথআউট তার মডেলের ডায়াগ্রাম। ওকে? তুমি যাই লেখো, যে একটা মডেল লেখার জন্যে ১ম এ তার একটা ইন্ট্রোডাকশন দেবে। দেন সেই মডেল কত সালে এলো, কি এলো, কিভাবে কাজ করে সেটা। দেন তার মডেলটাকে আঁকবে, এঁকে তার এলিমেন্টস গুলোকে ডিফাইন করবে অ্যান্ড দেন তার সুবিধা অসুবিধা কাইন্ডলি সেগুলোকে অ্যাড অন আউট করবে। তাছাড়া কিন্তু তোমার হবে না। এবং তারপরে ভেরি কমন কনসেপ্টের এরিয়াতে ধরো যদি আমরা দেখি, তো ডিসকাস নরমেটিভ থিওরিজ, হ্যাঁ? ম্যাকওয়েলের যে 4 থিওরি অফ প্রেস, সেই সমস্ত জিনিসপত্রগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবং আমরা যে আমাদের যে ইউনিট 2 এর জায়গাটার থেকে যদি দেখি, ইউনিট 2 এর জায়গার ক্ষেত্রে আমরা দেখতে পাবো আমাদের যে মাস মিডিয়া সোসাইটি, ইনফরমেশন সোসাইটি কিরকম, হাইপারডেল থিওরি কিরকমভাবে কাজ করছে, এক্সপ্লেইন দ্য টু স্টেপ ফ্লো থিওরি অ্যান্ড অল, সেগুলো। অ্যানালিটিক্যাল আউট ওয়েতে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনস পত্র আমরা দেখেছি যে কতটা থিওরিটিক্যাল গ্যাপ, কি, কি জিনিসপত্র, ডিপেন্ডেন্সি থিওরি কিভাবে কাজ করে। এবং থার্ড এবং সবচেয়ে ফরমোস্ট এরিয়ার ভেতরে, মানে থার্ড ইউনিটের ক্ষেত্রে আমরা কাল্টিভেশন থিওরি, স্পাইরাল অফ সাইলেন্স, এই কগনোমেরেট গুলো তার উপরে কাজ করে এবং ম্যাকব্রাইট কমিশনস এবং তাদের এরিয়াগুলোকে নিয়ে কাজ করে। ম্যাকব্রাইট কমিশনটা কিন্তু ভালো করে পড়বে। এটা কিন্তু দেবে। আমরা যদি টপ 15 কোঅর্ডিনেটর ফার্স্ট রিড ফর দ্য এক্সাম আমি যদি মেইনটেইন করে আমি এখানে দিয়ে রেখেছি, জাস্ট বিকজ অফ দ্যাট, যাতে করে তোমাদের পড়তে একটু সুবিধা হয়। এই
কয়েকটাকে একটু ভালো করে পড়ো। তার কারণ প্রিভিয়াস ইয়ারে যদি আমি দেখি মোটামুটি মিলিয়ে মিশিয়ে এসেছে। ঠিক আছে? সুতরাং এই জিনিসটা তো খুব ভালো করেই আমরা বুঝতে পারছি পড়া আমাদের প্রচুর রয়েছে এবং সেই পড়াশোনাগুলো যেন সবার জন্য ঠিকঠাক হয়। যদি কারো কিছু দরকার হয় এখানে স্ক্যান করবে এবং আমার ফোন নাম্বারটি এখানে দেওয়া রয়েছে। যদি কারো কিছু দরকার হয় আমার থেকে নিয়ে নেবে। থ্যাংক ইউ। অল দ্যা বেস্ট। সবাই ভালো করে পড়ো।